জল ছাড়ার পরিমাণ কমালো ডিভিসি। আজ সকাল ৯টা থেকে পাঞ্চেত জলাধার থেকে ৪৩,০০০ কিউসেক এবং মাইথন থেকে ৬,০০০ কিউসেক, সব মিলিয়ে ৪৯,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। আর এই বিষয় নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বন্যার হলুদ সতর্কতা আজ সকালে তুলে নিয়েছে ডিভিসি। এবার ডিভিসিকে দায়ী না করে নিম্ন অববাহিকায় জমা জল সরাতে কাজ করুক সরকার। অবশ্যই এটা ম্যানমেড। এক্ষেত্রে ম্যান আপনাদের বন্ধু হেমন্ত সোরেন। কেন উনি আপনার অনুমতি ছাড়া জল ছাড়ছেন? সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আর এই প্রসঙ্গে কি বলছেন ঝাড়খণ্ড মুক্তি मोर्चार सांसद महुआ माझी, শোনাবো। देखिए, ये तो स्टेट का मसला है, दोनों स्टेट को मिलकर बात करनी ही चाहिए। लेकिन झारखंड जो है वो पठारी इलाका है ज़्यादातर, और पठारी इलाके में पानी ऊपर से नीचे की तरफ बह जाता है। तो दोनों स्टेट में मिलजुल कर, ताकि बंगाल को भी प्रॉब्लम ना हो और यहाँ भी पानी को हम लोग रोक के रख सके, क्योंकि झारखंड में भी पानी की स्थिति बहुत अच्छी नहीं है। पठारी इलाके हैं और आजकल डीप बोरिंग करना पड़ रहा है, 600-700 फीट तक पानी है, और यहाँ बारिश के दिनों के अलावा खेती में भी बड़ी दिक्कतें आती हैं। तो अगर केंद्र सरकार मदद करे इस मामले में, तो झारखंड के पानी को झारखंड में ही रोककर वहाँ सिंचाई की व्यवस्था करके वहाँ के लोगों को रोजगार दिया जा सकता है। वहाँ से पलायन और विस्थापन की समस्या, ट्रैफिकिंग की समस्या खत्म की जा सकती है, और बंगाल को भी फायदा हो जाएगा कि वहाँ पर बाढ़ नहीं आएगी। तो ये केंद्र का मसला है, इसे राज्य बात करके केंद्र के पास रखे और केंद्र उस पानी का सही इस्तेमाल करे। আর এই বিষয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। দেখুন, নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নিয়ে আসবেন বলেছিলেন, কিন্তু আসেননি। এদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ আছে। উনি ম্যানমেড বললেন যখন বলছেন, তাহলে ওখানে তো ঝাড়খণ্ডে শরিক আছে কংগ্রেস, ইন্ডিজোটার বৈঠক ডাকুন, ওখানেই ম্যানমেড বৈঠক নিয়ে আলোচনা করুন। যে বাংলাকে না জানিয়ে কি করে ঝাড়খণ্ড থেকে জল চলে আসছে, এই প্রশ্নটা জোটের বৈঠকে তুলুন। তার আগে বিজেপির বিরোধিতা শুরু করে দিলেন, কেন্দ্রের বিরোধিতা, ডিভিসির বিরোধিতা। নিজেদের মধ্যে আগে একটা ঐক্যমত্য তৈরি করুন, নিজেরা জোট বাঁধুন ঠিকঠাক, তারপর তো লড়াই করবেন। আর বিরোধীদের এই কটাক্ষে কি জবাব দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, দেখুন। গোটা পশ্চিমবঙ্গের ৫খানা-৬খানা জেলাকে ডুবিয়ে দেওয়ার পর তারপরে হলুদ সতর্কতা তুলে লাভ কি? কিন্তু এতদিন যে বাংলাকে ডোবালেন, বন্যা পরিস্থিতির ওপরে আরো পরপর হাজার লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়লেন রাজ্যের সাথে উইদাউট এনি কনসালটেশন, রাজ্যের সাথে কোনো রকমের কথাবার্তা না বলে। সেই বিষয় নিয়ে জগন্নাথ বাবুরা পোস্ট করেন না কেন? সেই বিষয় নিয়ে জগন্নাথ বাবুরা লেখেন না কেন? ড্রেজিং এর কথা মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন বলেছেন যে আপনারা ড্রেজিং করান, করে নিজেদের জল ধারণ ক্ষমতা বাড়ান। যদি ড্রেজিং করতেন তাহলে এই জলটা ছাড়ার আগে আপনারা তো আরো ৩-৪টে দিন পর্যন্ত জল হোল্ড করে রাখতে পারতেন। হেমন্ত সোরেনের সাথে যেইটুকু যা কথোপকথনের দরকার, সেটা তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের মধ্যে এরকম সম্পর্ক নয় যে হেমন্ত সোরেন বাংলার ক্ষতি চান, অন্তত কেন্দ্রের বিজেপির সরকারের মতো। কিন্তু তার সাথে বাংলার শত্রু একটা কেন্দ্রের সরকার, যারা বাংলার ক্ষতি চায়, তাদের রাজনৈতিক মুখপাত্র ভারতীয় জনতা পার্টির এই কথা বলা সাজে না। কিছুটা হলো স্বস্তির খবর যে জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে, এবং ধাপে ধাপে কমানো হয়েছে। এর ফলে পার্শ্ববর্তী যে জেলাগুলো, যেখান দিয়ে দামোদর অববাহিকা অঞ্চল, সেই দামোদর তীরবর্তী অঞ্চলগুলোর জেলাগুলোতে নতুন করে আর প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে না, অন্তত এই মুহূর্তে। যেটা শেষ দপ্তর সূত্রে বলা হচ্ছে যে ঝাড়খণ্ডের পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে নতুন করে আর জল না ছাড়ার কারণে, ডিভিসি যে নতুন করে আর জল ছাড়েনি, সেই কারণে দুর্গাপুর ব্যারেজ থেকেও ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে। যেটা সর্বোচ্চ গতকাল ১,৩১,০০০ কিউসেক ছাড়া হয়েছিল, সেটা আজকে সকাল থেকে কমিয়ে এখন সকালবেলা থেকে ১,১৫,০০০ কিউসেক হারে জল যাচ্ছে, যেটা আরো আগামী যে দুপুর থেকে বিকেল অবধি আরো কমতে পারে, এমনটাই শেষ দপ্তর সূত্রে বলা হচ্ছে। এবং এই জল ছাড়ার পরিমাণ যদি কমে, সেক্ষেত্রে নতুন করে আর প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে না। আগামী কাল থেকে যদি নতুন করে আর বৃষ্টি না হয়, বা ঝাড়খণ্ডের জলাধারগুলি থেকে নতুন করে জল না ছাড়ে, তাহলে সেক্ষেত্রে ১ লাখেরও নিচে নেমে যাবে জল ছাড়ার পরিমাণ দুর্গাপুর ব্যারেজ থেকে, এমনটাই শেষ দপ্তর সূত্রে খবর। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।